তুমি যখন বিসমিল্লাহ পড়বা তখন শয়তান বেজার হয়ে যায়। কে বেজার হয়? শয়তান বেজার হয়ে যায়। শুধু বেজার হয় না, এ মুসলমান, শয়তান এরকমের অবস্থা তার পরিণত হয়ে যায়, আগুনে যেমন সীসাকে গলায়া দেয়, সীসাকে গলাবার পরে সীসা যেমন গলে যায়, যখন কোন মুসলমান বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, ওই শয়তান আর সেখানে থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলেন, খাবার সময় বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই? যেই খাবারের ভিতরে বিসমিল্লাহ পড়া হয় না, ওই খাবারের সঙ্গী হয়ে যায় মিস্টার ইবলিস। বলেন, কে সঙ্গী হয়? মিস্টার ইবলিস। আর মিস্টার ইবলিস যখন খাবারের সঙ্গী হয়ে যায়, মানুষের আত্মা, মানুষের রূহ, মানুষের কলব তখন নষ্ট হয়ে যায়। কারণ ওই কলবের ভিতরে তখন কে বসে থাকে? বলেন, কে বসে থাকে? শয়তান বসে থাকে। নবী আমার জানাইতেছে, قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم قلب بني آدم أو كما قال النبي صلى الله عليه وسلم। বনি আদমের কলবের ভিতরে শয়তান জেসে বসে, শক্ত করে বসে। ওই শয়তান যখন বনি আদমের কলবের ভিতরে বসে যায়, তখন বনি আদমের ইবাদত করতে ভালো লাগে না, সিজদায় মজা লাগে না, সিজদায় মজা লাগে না, নামাজে মজা লাগে না, রুকুতে মজা লাগে না, তেলাওয়াতে মজা লাগে না, ভালো কাজে মজা লাগে না। কারণ আপনার এই অন্তরটাকে কিছু না কিছু দিয়ে তো ভরে যাচ্ছে। হয়তো ভালো কাজে ভরবে, না হয় খারাপ কাজে ভরবে। এবার বলেন তো, আমরা কি ভালো কাজে ভরবো না খারাপ কাজে ভরবো? মুসলমান ভাইরা, শুধু তাই নয়, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সিংহাসন বানাইলো, এই সিংহাসন বানাইবার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বিশাল সিংহাসন, ডান পাশে 300, বাম পাশে 300, চতুর্পাশে 300 কইরা সমস্ত মাখলুক নিয়া, আর মাঝখানে সুলাইমান নবীর সিংহাসন ছিল। সুবহানাল্লাহ বলেন। এই সিংহাসন উড়বে বানাইলো, আমার আল্লাহর কাছে বললো, আল্লাহ এই সিংহাসন কি দিয়া উড়াইবো? তেল নাই, পেট্রোল নাই, ইঞ্জিন নাই, কি দিয়া উড়াইবো? পয়গম্বর সুলাইমানকে আল্লাহ জানাই দিল, উড়াইবার জন্য জবানের একটা শব্দ দরকার। সুবহানাল্লাহ বলেন। কিসের দরকার? জবানের একটা শব্দ দরকার। শব্দটা আবার আমরা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। পয়গম্বর এই বিসমিল্লাহ পড়েন, পরে যখন আপনি কদম দিবেন তো আপনার সিংহাসন উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, ভালো কাজের শুরুতে, নেক কাজের শুরুতে কি বলবো বলেন? বিসমিল্লাহ বলবো। কি বলবো? বলবো তো ইনশাআল্লাহ। ওযু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়া দরকার আছে না নাই? যদি না পড়েন, ওই ওযুর ভিতরে শয়তান আপনার সঙ্গী হবে। ওযু করলেন, বিসমিল্লাহ বললেন, খানা খাইতে গেলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম না বলেন, আপনার ওই খানার ভিতরে শয়তান সঙ্গী হয়ে যায়। যখন শয়তান সঙ্গী হয়ে যাবে, আপনার ইবাদতে কোনো মজা লাগবে না, স্বাদ লাগবে না। শুধু তাই নয়, এমন কি যাদের স্ত্রী মেলামেশা হবে, ওই সময় তো বিসমিল্লাহ যখন পড়বেন, হাদিস শরীফে আসছেন, বিসমিল্লাহ পড়ার কারণে শয়তানের চোখের ভিতরে আল্লাহ তাআলা পর্দা ফলায়া দেয়। কারণ স্বামী স্ত্রী যখন দৈহিক শারীরিক মিলন হয়, শয়তান তখন ওই দিকে ওঠ পেতে তাকিয়ে থাকে শয়তানের নজরে। আমার আল্লাহর নবী জানাই দিয়েছে, দুনিয়ার উম্মতরা শোনো, যখন তুমি বিসমিল্লাহ পড়বা, বিসমিল্লাহ পড়ার কারণে ওই শয়তানের চোখের ভিতরে পর্দা ফলায়া দিবে। তোমাদের গর্ভে যে সন্তানগুলা যদি আসে, ওই শয়তান সন্তানগুলি বাইজুত গোস্তামি হয়ে যাবে।